আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ফেরেশতারা জাহান্নামের আগুনের পোশাকটা পরায়া দাও, জাহান্নামের দিকে দরওয়াজা খুলিয়া দাও। আমার নাফরমান বুঝুক আমি আল্লাহর ক্ষমতা কেমন। এ মুসলমানের দল, দুনিয়াতে মোটা কাপড় তোমার আমার সহ্য হয় না, রোদের তাপ তোমার আমার সহ্য হয় না, দুনিয়ার আগুনের তাপ তোমার আমার সহ্য হয় না। ওই জাহান্নামের আগুনের বিছানায় কিভাবে শুইবা, ওই জাহান্নামের আগুনের পোশাকটা কিভাবে তুমি গায়ে দিবা, কিভাবে সহ্য করবা? দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুন 70 গুণ বেশি উত্তপ্ত। হে মুসলমান ভাইরা আমার, ওই জাহান্নামের আগুন তুমি সহ্য করতে পারবা না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন দয়ার মালিক, মায়ার মালিক, ভালো করে কথাটা জানেন, আগেই নির্দেশনা দিয়া দিছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এরে আমার ইমানদার বান্দা বান্দিরা, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমার আল্লাহ জানে তুমি ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না, আগেই নিষেধ করে দিছে, আগেই ডাক দিয়া নিষেধ করে দিছে, না না, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই মুসলমান ভাইয়েরা আমার, জাহান্নামের আগুন কত মারাত্মক এখনো জানো না, এখনো তুমি বুঝো না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুমাযার মধ্যে বিবরণ দিয়া বলেন, নারুল্লাহিল মুকাদ্দা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। এরে আমার বান্দা বান্দি, ভালো করে শুনে নাও, আমি আল্লাহর জাহান্নামের আগুন কত মারাত্মক জাননি। জ্বালাইতে জ্বালাইতে তোমার কলিজাটা পর্যন্ত জ্বালা দিবে, তোমার হাতে আগুন লাগবে, কলিজা পর্যন্ত জ্বলা আরম্ভ হয়ে যাবে, তোমার পায়ে আগুন লাগবে, কলিজা পর্যন্ত জ্বলা আরম্ভ হয়ে যাবে। এ মুসলমানের দল, ওই জাহান্নামের আগুন কিভাবে সহ্য করবা? আল্লাহর পয়গম্বর বলেন, খোদা না খাস্তা নাফরমান হইয়া যদি কিয়ামতের ময়দানে দাঁড়াও, আমার আল্লাহ যখন তোমার ওই জাহান্নামে নিক্ষেপ করবে, মহান রব্বুল আলামিনের নবী ডাক দিয়া বলে, তুমি চিৎকার দিয়া বলবা, বাবা আমারে বাঁচাও, এ বাবা বাঁচাও। নবী বলেন, না না, তোর চিৎকার কেউ শুনবে না, 1000 বছর তুমি চিল্লাইবা, কেউ তোমার আমার চিৎকার শুনবে না। আল্লাহর পয়গম্বর বলেন, 1000 বছর চিল্লাইবার পর জাহান্নামের দায়িত্বরত ফেরেশতা, নাম হবে মালিক, ওই মালিক আইসা ধমক দিয়া বলবে, এর নাফরমান চিল্লাও কেন? আমার নবীকে আগে তোরে বলে নাই? এই জাহান্নামের কথা কি তোরে বুঝায় নাই? এই জাহান্নামের আগুনের কথা নবীর পরে উলামায়ে কেরাম ময়দানে ময়দানে, মসজিদে মসজিদে তোরে কি বুঝায় নাই? ওই সময় তুই কেন মানলি না? ওই সময় ওই আগুন থেকে কেন বাঁচতে চেষ্টা করলি না? এখন আর চিল্লায় কোনো লাভ নাই। এ মুসলমানের দল, নাফরমান ডাক দিয়া বলবে, পানি দাও, পানি দাও, আমার কলিজাটা জ্বলে ছাই হয়ে গেছে, আমার কলিজা চলে যাইতেছে, আমার একটু পানি দাও। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, নাফরমানের জন্য ফেরেশতা পানি আনার জন্য যাবে, আরো 1000 বছর অতিবাহিত হয়ে যাবে, মোট 2000 বছর। কত হাজার বছর? পরকালের একদিন দুনিয়ার 1000 দিনের সমান। কোন পরকালের একদিন দুনিয়ার কতদিন সমান? 1000 দিন সমান। সেই দিনগুলোতে যাইয়া 2000 বছর অতিবাহিত হওয়ার পর জাহান্নামের ফেরেশতা মালিক একটা পেয়ালা হাতে নিয়ে আসবে। ওই পেয়ালা দেখে নাফরমান বড় খুশি হয়ে যাবে, মনে হয় পানি খেতে পারবো। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, না না, ওই পেয়ালা পানির পেয়ালা না, ওই পেয়ালা হলো জাহান্নামীদের পচা গলা পুজ এবং রক্তের পেয়ালা। জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে শরীর থেকে যে টপকায়া টপকা রক্ত পড়বে আর পুজ পড়বে, ওই পুজ আর পানি তোমার আমার জন্য আনা হবে খাওয়ার জন্য। এরে মুসলমান ভাইয়েরা আমার, এত দুর্গন্ধ, এত দুর্গন্ধময় ওই প্রাণ
পানি, হায় হায় পুরা পৃথিবীর সাগরের মধ্যে যদি একটা ফোঁটা পড়ে গোটা পানিগুলো দুর্গন্ধময় হয়ে যাবে। এত গরম পেয়ালা। আমাদের সমাজে একটা প্রবাদ আছে, আগুনের চাইতে বেশি গরম, ওই পেয়ালাটা পানির চাইতে আরো বেশি গরম। ওই পেয়ালা না ফরমান কলিজার জ্বালা সহ্য করতে না পারিয়া মুখের কিনারায় নিয়ে যাবে পান করার জন্য। আল্লাহর পয়গম্বর বলেন, মুখের কিনারায় নিতে দেরি ওই না ফরমানের নিচের ঠোঁট গলিয়া দলা দরিয়া নাভি পর্যন্ত চলে যাবে, উপরের ঠোঁট গলে গলে কপাল পর্যন্ত চলে যাবে। এরপরেও নাফরমান কলিজার জ্বালা সহ্য করতে পারবে না, ওই পূজার পানিগুলো টান মারবে। আল্লাহ নবী ডাক দিয়া বলেন, ওই পূজার পানিগুলো টান মারতে দেরি, নাফরমানের পেটে যাইতে দেরি, নাফরমানের পেটে নারী বুড়ি সব গোলায়া গোলায়া নাফরমানের পিছনের রাস্তা দিয়া ঝুপ ঝুপ করে পড়ে যাবে। নাউজুবিল্লাহ। এই মুসলমান ভাইয়েরা আমার, ওই জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা আমাদের আসেনি? আরো জোরে কোন আসেনি? ওই জাহান্নামের আগুন থেকে বাঁচা দরকার আছে কি নাই? আরো দরকার আছে কি নাই? ওই জাহান্নামের আগুন আমার আপনার জন্য গুনাহের কারণে দাউ দাউ করে জ্বলতেছে, উত্তপ্ত হচ্ছে আমার আপনার জন্য। এখন যদি ওই জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, এক নম্বরে গুনাহগুলা ছাড়তে হবে, দুই নম্বরে আল্লাহর দরবারে আগের গুনার জন্য তাওবা করা দরকার আছে কি নাই? আমাদের আমলনামায় গুনাহ আছে কি নাই? এমন কেউ আছেন যে হুজুর আমার আমলনামায় একটা গুনাহও নাই? আছে কেউ? কথা বলে আসি? গুনাহ আছে কি নাই? ওই গুনাহগুলোর জন্য ক্ষমা চাওয়া দরকার আছে কি নাই? আরো জোরে কর। আজকে আমরা এই ময়দানে আখিরি মোনাজাতের সময় তাওবা করব, রাজি আছি? জোরকা রাজি আছি? কারা কারা জি হাত তুলে আল্লাহরে দেখায়া দেন। নারায়ে তাকবীর। এই আওয়াজ দিয়া কাজ হবে না, নারায়ে তাকবীর।